এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে আর আমরা উপস্থিত আছি তাজপুর, যাকে নাগপুর বলা হয়, তার রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ পর ট্রেনের মাধ্যমে আমরা মুম্বাই রওনা হব আর সেখানে আজ রাত ইনশাআল্লাহ সুন্নতে ভরা ইজতিমা এবং মাদানী মাশওয়ারা আছে, সেখানে শরীক হব। আলহামদুলিল্লাহ, তাজপুরের সফরে আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তার জীবনী সম্পর্কে মাদানী ফুল অর্জন করার সৌভাগ্য হয়েছে আর এখন সময় হয়েছে তাজপুর থেকে বিদায় নেয়ার। এখানে অসংখ্য ইসলামী ভাই আজ স্টেশনে তশরিফ এনেছেন। জুমার দিন, রহমত নাজিলের দিন। রব্বে করিমের নিকট দোয়া করছি আজকের দিনের বরকত দান করুক। জুমার দিনে করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, 200 বার দরুদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বিশেষ করে এখানকার তাজপুরের ইসলামী ভাইগণ এবং মাদানী চ্যানেলের দর্শকগণ যখনই জুমার দিন আসবে, বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করাকে আপনার অভ্যাস বানিয়ে নিন। এটি মনে রাখবেন, জুমার দিনের একটি নেকি 70 নেকির সমতুল্য। এই দিন খুঁজে খুঁজে নেকি করা উচিত, বেশি বেশি নেকি করা উচিত। আর এটিও মনে রাখবেন, যেহেতু এই দিনের সম্মান, এই দিনের মহত্ব, এই দিনের মর্যাদা বড়, তাই জুমার দিন যদি কেউ একটি গুনাহ করে, তাকে 70 গুণ আযাব দেয়া হবে। 70 গুণ মাল্টিপ্লাই হয়ে যাবে গুনাহ। আমাদের ভাবা উচিত, বিশেষ করে সারা জীবন গুনাহ থেকে বাঁচতে হবে, কিন্তু জুমার রাত এবং জুমার দিনে কোনোভাবেই গুনাহ করা যাবে না, বরং অনেক বেশি ইবাদত করতে হবে। আলহামদুলিল্লাহ, জুমার রাতেই দাওয়াত ইসলামী কত উত্তম কাজে ব্যয় করার সুযোগ করে দিয়েছে। প্রতি জুমার রাতে সারা দুনিয়ায় দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়ে থাকে। সেখানে দোয়া মুনাজাত হয়, জিকির আজকার হয়ে থাকে। তাই সেই রাতটি দাওয়াত ইসলামীর মাদানী মারকাজে, আপনার নিকটবর্তী মাদানী মারকাজে অতিবাহিত করার নিয়ত করে নিন। আর জুমার দিন নামাজ আদায় করুন, অনেক বেশি ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের দিনের বরকত দান করুক, এই সফরকে তার দরবারে কবুল করুক। আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন, মাদানী কাফেলায় সফর করতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের। তাজপুরের কথাই ভাবুন আপনি। ওখানে এত বেশি সাজানো হয় যে আপনি আসলে পুরো ইন্ডিয়ার ইসলামী ভাই চলে আসবে। আপনাকে দেখলে সকলেই উৎসাহ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধু 3 দিনের জন্য 72 ঘন্টার জন্য তাশরিফ আনুন। 72 ঘন্টার মাদানী কাফেলা 12 রাতের যদি এখানে চলে আসেন, অসাধারণ হবে। সম্ভবত পুরো ইন্ডিয়াতে এত বেশি সাজানো হয় না যতটা তাজপুরে সাজানো হয়। শুধুমাত্র তাজপুরে নয়, আমাদের ইন্দোনেশিয়াও তো। ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ায় কাফেলা পাঠান। আপনার কি এটা ভালো লাগছে? আপনি এখানে বসে আছেন আর ওখানে কাজ হচ্ছে না। যেই গাছ লাগিয়েছেন তার পানির চিন্তাও নিজেই করুন। ইন্দোনেশিয়ায় যান। রেহান ভাই যখন ইন্দোনেশিয়া থেকে আসলেন, এখন ইন্দোনেশিয়ার কথাই বলেন। এখানকার ইসলামী ভাইদেরকে আরবি শেখান। আপনি বুঝতে পেরেছেন যে ভাষার কতটা গুরুত্ব রয়েছে। আরিফ বাপুকে আরজ করছি যে মুবাল্লিগদেরকে ইংরেজি শেখান, আরবি শেখান। 400-500 ইসলামী ভাই বসে যাবে। তখন এতটা আফসোস হবে না যে আহা, যদিও তাদের ভাষা জানতাম তাহলে মদিনা মদিনা করে দিতাম। এখন অসহায় কোন একজন ট্রান্সলেটরকে ধরতে হয়। আরবি এবং ইংরেজি এমন একটি ভাষা। ইন্দোনেশিয়ার জন্য 12 জন ইসলামী ভাই কাফেলার জন্য রওনা করিয়ে 12 জন ইসলামী ভাই পাঠিয়ে দিন, আমিও চলে আসবো। রওনা করিয়ে দিন। যখন ফ্লাইট নামবে ইন্দোনেশিয়াতে, তখন আমিও টেক অফ করব। মোবাল্লিগদের আরবি ভাষার পাশাপাশি মাদানী কাজও করান, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি মাদানী কাজও করান। মাদানী কাজও শক্তিশালী হোক, ভাষাও শক্তিশালী হোক, অতঃপর রওনা হয়ে যাক ভিন্ন দেশে। বিশ্বাস করুন, আমার ক্ষমতা থাকলে যদি এই ট্রেন ইন্দোনেশিয়া যেতে, আমি সবাইকে নিয়ে যেতাম। আপনি গেলে দেখতে পারবেন যে সেটি সুন্নিদের দেশ। দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়াতে, ইন্ডিয়া থেকেও বেশি। সবচেয়ে বড় ইসলামী দেশ। আর সুন্নি
মিলাদুন্নবী পালনকারী, দরুদ পাঠকারী সারা বছর নামাজের পরেই মিলাদুন্নবী পালন করেন, প্রতি সপ্তাহে মিলাদুন্নবী পালন করেন। আর হাজার হাজার, আপনি আমার বয়ানের ক্লিপ দেখেছেন হয়তো, এটি তাদেরই ইজতিমা ছিল। এভাবেই বসেন, বয়ান শ্রবণ করেন। আমি সেখানে দেখেছি, আপনিও দেখেছেন হয়তো, সেখানকার শিশুরাও এতটা আদব জানে যে প্রত্যেক দাড়িওয়ালার হাত চুম্বন করে আর পিঠ প্রদর্শন করে না। এটি এমন আদব যা আমাদের এখানেও নেই। আমি দেখেছি তারা উল্টো চলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কে তাদেরকে এমন শেখালো। এমন একটি দেশ, আর আমরা দূরে আছি। হাজি সাহেব, এটা খুব ভালো পরামর্শ। যদি ইংরেজি এবং আরবি কোর্স করানো হয় তাহলে অনেকে আগ্রহ দেখাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজাম। এখানকার এত এত পাগড়িওয়ালা ইসলামী ভাই, তারা সকলেই যদি মাদানী কাফেলে সফর করে, বাজারে বাজারে নেকির দাওয়াত দরজ দেন, তাজপুরে তো কেউ বাকি থাকবে না। এত অধিক ক্রাউড ছিল। এখন সবাই এই কথাকে আপনার মস্তিষ্কে গেঁথে নিন। জিম্মাদার শুধু নামে নয়, জিম্মাদার কাজে হতে হবে। মাথায় পাগড়ি, চেহারায় দাড়ি, ইনশাআল্লাহ। কাজ কেমন করতে হবে আপনি নিজেকে জিজ্ঞেস করুন। মাদানী কাজে আমাদের ইনভলভমেন্ট কি? জানা গেল 10 বছর, 20 বছর দাওয়াত ইসলামীর মধ্যে আছি। না দরজ দিচ্ছি, না মাদ্রাসাতুল মদিনা বালেগান পড়াচ্ছি, না সাপ্তাহিক ইজতিমাতে আসি, না মাদানী কাফেলা সফর করি। তাহলে করছি কি? এটি ভাবার বিষয়। দাওয়াত ইসলামী আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে। আমরা দাওয়াত ইসলামীকে কি দিচ্ছি? আমরা ঋণী আমাদের সংগঠনের নিকট। এই ঋণকে পরিশোধ করতে হয়, তাহলে মাদানী কাজ করুন। আমির আহলে সুন্নাত বলেন, আমির আহলে সুন্নাতের নিকট জিজ্ঞাসা করা হলো, আপনার ফয়েজ যদি কেউ অর্জন করতে চায় তাহলে কিভাবে পাবে? আপনারা সবাই তো চান আমির আহলে সুন্নাতের ফয়েজ। বলেন যে আমার মাদানী সংগঠনের বেশি বেশি মাদানী কাজ করবে, সে আমার ফুয়ুজাত বেশি পাবে। মাদানী কাজ করুন আর মুর্শিদের ফুয়ুজাত হাসিল করুন। আমরা বলি যে মুর্শিদের ফয়েজ পাচ্ছি না, অথচ মাদানী কাজ একটুও করছি না। আল্লাহর ওয়াস্তে এই বিষয়টি বুঝুন। আমাদের পাগড়ি কে দিয়েছে? চেহারায় দাড়ি কে দিয়েছে? ধর্মীয় চিন্তাভাবনা কে দিয়েছে? মাসলাকে আলা হযরতের উপর স্থায়িত্ব কে দিয়েছে? এই সবকিছুই আমির আহলে সুন্নাত দিয়েছেন। আর আমরা মাদানী মারকাজের জন্য কি করছি? অনেক বড় সংখ্যক ব্যক্তি কিছুই করছেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রতিদিন 2 ঘন্টা দিন। আমাদের সবাইকে এই দুনিয়া থেকে যেতে হবে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষের দাড়ি সাদা হতে শুরু করেছে, আর এখন শেষ সময়, অর্ধেক জীবন তো চলেই গেছে। যদি আমাদের এভারেজ লাইফ হয়ে থাকে, তাহলে কখন নিব আখিরাতের প্রস্তুতি? মুস্তাফা রেজা খান নূরি বুঝাচ্ছেন যে रियाजत के यही दिन हैं, बुढ़ापे में कहाँ हिम्मत, जो कुछ करना है अब कर लो, अभी नूरी जवां तुम। নিজের মধ্যে জজবা সৃষ্টি করুন, আর সময় থাকতেই মাদানী কাজ করুন। এমনভাবে করুন, এবার আমি চলে যাচ্ছি, যখন আমার কাছে রিপোর্ট আসবে তখন তাজপুর যেন প্রথম নম্বরের কাবিনা হয়। আপনারা চাইলেই করতে পারেন, আপনাদের কাছে সবকিছু আছে। বারবি শরীফে আপনি চলে আসুন, আমি আসবো, আপনারা কিছুই করবেন না। এমন কিছু করে তো দেখান, ইনশাআল্লাহ করব। এমন রিপোর্ট দেখান। দেখুন, আমরা হলাম মাদানী ব্যবসায়ী, ঠিক আছে ভাই, দুনিয়াদার ব্যবসায়ী নয়, আমরা দিনই ব্যবসায়ী। যেখানে লাভ বেশি হবে সেখানে চলে আসবো। যদি মনে হয় একদিন দিয়েছি তাজপুরকে, আর কাজ এত বেড়ে গেছে, আবার চলো। যদি মনে হয় কিছুই হয়নি, চলে আসার পর সবাই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে, তখন বলবো ঠিক আছে, অন্য কোথাও যাই যেখানে মাদানী ব্যবসা ভালো হবে। এখন এটি আপনাদের উপর। আল্লাহ তাআলা যেন এমন করে যে এখানে আসার পর মাদানী কাজের উন্নতি হয়ে যায়। নিগরানে কাবিন আমাকে রিপোর্ট পাঠাবেন, ভাই এতগুলো দরজ শুরু হয়েছে, আপনারা এখন একটি কাজ করবেন, 2-1 দিন পর একটি মাদানী মাশওয়ারা ডাকুন, সকল জিম্মাদারকে একত্রিত করুন। এত কিছু হলো, এখন আমরা সামনে কিভাবে অগ্রসর হব? এত বড় ইজতিমা হয়েছে, এত কিছু হয়েছে, ইনশাআল্লাহ অসাধারণ কাজ হবে। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের। জুমার নামাজে চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। যে জুমার নামাজের প্রথমে যায়, হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী, সে এমন যেন সে ওট সদকা করেছে। এখন আপনাদেরকে যদি বলি প্রতি জুমায় ওট সদকা করুন, আপনারা বলবেন ভাই এত টাকা তো নেই। প্রতি জুমায় আপনারা ওট সদকা করার সওয়াব অর্জন করতে পারবেন মসজিদে তৈরি হয়ে প্রথমে যাওয়ার মাধ্যমে। বলা হয়েছে তারপরে আসা ব্যক্তি গাভী সদকাকারীর ন্যায়, অতঃপর বলেন ছাগল, অতঃপর বলেন মুরগি, অতঃপর বলেন ডিম, অর্থাৎ সওয়াব কমতে থাকবে। তাই জুমাই ইনশাআল্লাহ আগে যাব, অতঃপর ইনশাআল্লাহ জুমার পর মিলাদ কিয়ামের পর মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এখন আপনারা আসতে পারেন। আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন, হয়তো সারা রাত আপনারা জেগেছিলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজি সাহেব, কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। না, আপনি ক্ষমা করে দিবেন। ফি আমানিল্লাহ।
দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে। আমার প্রিয় ইসলামী ভাইরা, মুম্বাই যেতে তাজপুর থেকে রওনা দিয়েছি আর এখানে এখন বারদা স্টেশনে এসেছি। এখানে ট্রেন সামান্য সময়ের জন্য দাঁড়িয়েছে আর অসংখ্য ইসলামী ভাই আগমন করেছেন। আল্লাহ তাআলা তাদের আগমন তার দরবারে কবুল করুক। এমন স্টেশন, এমন শহর যার নামও জীবনে প্রথম শুনলাম। এখানেও দাওয়াত ইসলামীর মাদানী কাজ হচ্ছে। আপনার দাওয়াত ইসলামী কোথায় নেই? আমির আহলে সুন্নতের বরকত কিভাবে সারা দুনিয়ায় প্রসার হচ্ছে? আপনি নিজেই মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ করিম দাওয়াত ইসলামীকে উন্নতি দান করুক আর আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর সাথে একত্রিত হয়ে সুন্নতের খিদমত করার জন্য তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্রেন ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। হাজী সাহেব একটু ফুক দিয়ে দিন। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ। আমির আহলে সুন্নতের তাসবিহ মদিনা শরীফের কাউকে মাদানী ফিস নিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা। প্রতি মাসে 3 দিন মাদানী কাফেলায় সফরের নিয়ত করে নিন। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের। ইনশাআল্লাহ দেখা হবে। আমি তো আগের বারও বুসাওয়াল এসেছিলাম। এসেছি তো। হাজী সাহেব ভুসাওয়াল আসিয়েন, কাফেলার নিয়তে আসিয়েন। এতটা মহাব্বত দিয়েছেন যে আমাকে আবার আসতে হবে। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। পেয়েছি। প্রতি মাসে 3 দিনের মাদানী কাফেলায় সফরের নিয়ত করে নিন। 3 দিনের পাক্কা নিয়ত। মদিনা শরীফের তসবিহ পাবেন ইনশাআল্লাহ। এটি আপনার জন্য প্রতি মাসে। আর এই তসবিহ দিয়ে 313 বার দরুদ শরীফ পাঠ করবেন। আজ তো জুমার দিন, এমনিতেও দরুদ শরীফ পাঠের দিন। পেয়েছি আমি ইজ্জত আত্মারে। প্রতিদিন 313 বার দরুদ শরীফ। আপনারা কোথায় নামবেন? জালগাঁও স্টেশন। ওটা কোথায়?
সামনের স্টেশনে। কতদিন থাকবেন? 15-20 দিন। এরপর আবার ফিরে যাবেন। বাবাকে আমাদের সালাম দিবেন। ইনি হাজি আতহার ভাই। হাজি সাহেব মাশাআল্লাহ প্রতিদিন 313 বার দরুদ শরীফ পাঠ করবেন। বাবাকে সালাম দিয়ে ইজ্জত আত্তারের বদৌলত পেয়েছি আমি, ইজ্জত আত্তারের বদৌলত পেয়েছি আমি, ইজ্জত আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত পেয়েছি আমি, ইজ্জত আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে। জলগাঁও স্টেশনে আছি, এখানে ট্রেন কিছুক্ষণ সময় দাঁড়াবে, তাই ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করছি। আপনারা সবাই দোয়ার মধ্যে আমাকে স্মরণ রাখবেন, জুমার দিন বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী, এ দেশ বাবা তাজউদ্দিনের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সফর জীবনের একটি স্মরণীয় সফর। আমরা তাজপুর থেকে মুম্বাই যাচ্ছি, প্রতিটি স্টেশনে ইসলামী ভাইগণ আসছেন, এমনকি ওই স্টেশন যেখানে সাধারণ ট্রেন থামে না, অনুরোধ করে ট্রেন থামিয়ে ইসলামী ভাইগণ দেখা করার চেষ্টা করেছেন। যাই হোক, এটি খাজা গরিবে নওয়াজের দেশ, এখানে দাওয়াত ইসলামের অসংখ্য ভক্ত রয়েছেন, মহব্বতকারী আছেন। আল্লাহ তাআলা তাদের সকলের মহব্বতকে কবুল করুক। আমাদের সফর চলমান রয়েছে, মুম্বাইয়ে আজ মাদানী মাশওয়ারা রয়েছে এবং ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ হবে, আর আগামীকাল এক মহান দরবারে উপস্থিত হব। সেটি কোন দরবার আমাদের অনুষ্ঠানে দেখতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী, এ দেশ বাবা তাজউদ্দিনের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান চলমান রয়েছে, আর এই দেশে দাওয়াত ইসলামের শুভাকাঙ্ক্ষী কত বেশি, এই বিষয়টি এখন আপনারা মাদানী চ্যানেলে দেখছেন। হয়তো আমি তো আমার জীবনে অনেক শহরের নামও শুনিনি, কখনো ভাবিনি যে ওই সকল শহরের রেলওয়ে স্টেশনে এত এত ইসলামী ভাই, দাওয়াত ইসলামীকে মোহাম্মতকারী মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ থাকবেন। এখন আমরা নাসিক পৌঁছেছি, আর নাসিকে ট্রেন সম্ভবত 3-4 অথবা 5 মিনিট অবস্থান করেছিল, কিন্তু আপনারা দেখেছেন কত ইসলামী ভাই আলহামদুলিল্লাহ এখানে তশরিফ এনেছেন। এই ভালোবাসা, এই মহাব্বত আমাদেরকে অনেক কিছু বলছে। দ্বীনের জজবা, সুন্নত শেখার জজবা, নেকির কাজ করলে মহাব্বত করার জজবা সারা দুনিয়াতেই দেখা যায়। এই সম্মান, এই ভালোবাসা সম্ভবত দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা, দুনিয়ার বড় বড় ব্যক্তিগণ, দুনিয়াবী মানুষগণ পান না। আল্লাহ তাআলা দ্বীনকে সমুন্নত করার জন্য, সুন্নতের খিদমত করার জন্য আপনি যদি ঘর থেকে বের হন, সুন্নতের খিদমত করেন, আর তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে আর আখিরাতেও সম্মান পাওয়া যাবে। নিঃসন্দেহে এই সমস্ত মহাব্বত, এই সকল ভালোবাসা আমাদের আমির আহলে সুন্নতের কারণেই। এটি তার তৈরি করা বাগান, যার সুবাস আমরা আহরণ করছি। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের এই বাগানকে আরো সুজলা সুফলা করুক, আরো উন্নতি দান করুক। আপনাদের নিকট অনুরোধ, দাওয়াত ইসলামীকে মনে রাখবেন এবং আমাদের আমির আহলে সুন্নতকেও দোয়ায় স্মরণ রাখবেন। একটি মানকাবাত আছে না, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত। আমাদেরকে তো কেউ চিনতো না, আজ এই যে মোহাব্বত ভালোবাসা পাচ্ছি, তা পীর ও মুর্শিদ দাওয়াত ইসলামীর ওসিলায়। আপনাদের নিকট অনুরোধ, এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, অনুষ্ঠান দেখতে থাকুন। জানি না এখন কোন স্টেশনে থামতে হবে, ট্রেন থামবে, আর সেখানে কি পরিবেশ তৈরি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এ দেশ বাবা তাজউদ্দিনের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি স্টেশন, যার নাম ইগাতপুরী, এখানেও দাওয়াত ইসলামীর ইসলামী ভাইগণ উপস্থিত আছেন। এখানে কিছু সময়ের জন্য ট্রেন থেমেছেন, মাগরিবের নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, ইসলামী ভাইদের সাথেও সাক্ষাৎ করেছি। আল্লাহ তাআলা ওনাদের আগমনকে তার দরবারে কবুল করুক, আর আমাদের এই সফরকেও তার দরবারে কবুল করুক। আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে, আর এই অনুষ্ঠানে আমরা এই দেশকে দেখেই যাচ্ছি দাওয়াত ইসলামের চোখে, দাওয়াত ইসলামের মাদানী দ্বীনি কাজের মাধ্যমে দেখে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, পাগড়ির বাহার, সুন্নতি পোশাক, চেহারায় দাড়ির বাহার, নামাজের মাদানী বাহার। আপনিও এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, আর দেখতে থাকুন আপনার দাওয়াত ইসলামী দুনিয়ার কোথায় কোথায় সুন্নতের খিদমত করছেন, মস্তকে আলা হযরতের বার্তা পৌঁছিয়ে যাচ্ছেন। আল্লাহ করিম দাওয়াত ইসলামীর এই সকল খিদমতকে তার দরবারে কবুল করুক। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত। পরিবর্তন হয়ে कभी
দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজে, খাজা গরিবে নওয়াজে।